তারপর গোপাল একটু বেলা হতে রাজসভায় যায়। রাজসভায় গিয়ে যখন দেখে রাজামশাই তখনও রাজসভায় আসেনি, গোপাল তখন বলে, কি ব্যাপার, আজকে রাজামশাই এখনো পর্যন্ত আসেনি যে? সঙ্গে সঙ্গে মন্ত্রীমশাই বলে, কেন, তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? গোপাল বলে, না না, আমাকে কেন কৈফিয়ত দিতে হবে? আপনাকে কৈফিয়ত সকলে দিলেই হবে। আপনি যেভাবে রাজ্যে জুলুম চালাচ্ছেন। আর কি বলি মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই তখন বলে, তোমার তাতে অসুবিধা কিসের গোপাল? তুমি যদি আমার পেছনে লাগার চেষ্টা করেছো তাহলে তোমার হাল তো খারাপ করে দেব। গোপাল তখন বলে, তাই নাকি মন্ত্রীমশাই? বেশ, তা করে দেখবেন, দেখা যাবে তখন কি করা যেতে পারে। অমনি বলতে না বলতে রাজামশাই আসে। রাজামশাই বলে, কি ব্যাপার, কে কাকে দেখবে আর কে কি হলো? অমনি মন্ত্রীমশাই বলে, রাজামশাই, গোপালের মাথা খারাপ হয়ে গেছে, তাই গোপাল এমন কথা বলছে। রাজামশাই বলে, কেন গোপাল, তোমার মাথা খারাপ হয়ে গেল কেন? গোপাল বলে, রাজামশাই প্রচুর কাজের চাপ তো, তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে। রাজামশাই বলে, গোপাল তাহলে তুমি একটু ছুটি নাও। গোপাল বলে, আমি শুধু কি কাজ করি, সভাসদেরা তো সকলে করে, তাহলে সকলেরই ছুটি হোক। একটা কাজ করলে হয়, কালকে নদীর পাড়ে ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা নদীর জলে স্নান করে আসবো, আর ছুটিও কাটানো হবে। রাজামশাই বলে, বেশ বেশ, কালকে সকালে তাহলে আমরা যাবো তাহলে নদীর পাড়ে। তারপর রাজসভা শেষ হয়ে যেতে গোপাল যখন বাড়ি ফিরছিল, গুলটে পুটি ন্যাপলাদের সাথে দেখা হয়। গুলটে পুটি ন্যাপলারা বলে, ওদেরকে দেখতে গোপাল বলে, এই শোন রে, তোদেরকে না একটা কাজ আছে। বলে, কি কাজ গোপাল দাদু? বলে, বল শোন, তোদেরকে যেটা শিখিয়ে দিলাম কালকে কিন্তু ওইটা করিস, কেমন? বলে, বেশ গোপাল দাদু, তাই হবে। তারপর গোপাল বাড়ি ফিরে যায়। পরের দিন সকাল হতেই রাজসভার সভাসদরা সকলেই মিলে ওই ফুরফুরে হাওয়া খেতে খেতে নদীর পাড়ে এসে পৌঁছায়। তারপর গোপাল বলে, রাজামশাই, এই নদীর জলে তাহলে সকলে মিলে একটু চান করি, তারপর কিছুক্ষণ জলে থেকে তারপর উঠে যাব। রাজামশাই বলে, হ্যাঁ বেশ, তাহলে সকলেই জলে নামি। সকলেই জামা কাপড় খুলে রেখে দিয়ে জলের মধ্যে নামে। ওই সুযোগে উল্টে পুটিরা এসে মন্ত্রীমশাই জামা কাপড়গুলো গিয়ে ওখান থেকে নিয়ে পালিয়ে যায়। তারপর সভাসদ সকলে জল থেকে উঠে যায়। যে যে জামা কাপড় পরলে, ওদিকে মন্ত্রীমশাই যখন থেকে তার জামা কাপড় নেই। সভাসদরা বলে, এ কি মন্ত্রীমশাই, তুমি উঠছো না কেন? তোমার জামা কাপড় গেল কোথায়? মন্ত্রীমশাই বলে, জানি না রাজামশাই, খুঁজেই তো পাচ্ছি না। রাজামশাই বলে, তাহলে তুমি পড়ে এসো, আমরা যাচ্ছি। তারপর রাজামশাই সকলেই চলে আসে। মন্ত্রীমশাই বলে, এই সময় তো কেউ নেই, তাহলে পরে আস্তে আস্তে করে উঠে যাই রাস্তার মধ্যে দিয়ে, না হলে কিছু কলা পাতা বা কিছু পাতা ধাগা দিয়ে চলে যাব। তারপর মন্ত্রীমশাই ধীরে ধীরে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে আসে। তারপর যখন দেখে একটা বাড়ির সামনে কাপড় শুকাচ্ছে, অমনি ওর যা জামা কাপড় টেনে নিয়ে যখনই পড়তে যায়, তখনই সঙ্গে সঙ্গে ওই বাড়ির মালিক বাইরে বেরিয়ে এসে বলে, এই কী করছেন আপনি? আমার জামা কাপড় নিয়ে যাচ্ছেন কেন? দাদা, এই চুপ কর, আমি মন্ত্রী, চুপ কর, বেশি কথা বলবি না। তারপর ওর জামা কাপড় নিয়ে পরে ফেলে। তারপর বলে, খুব খিদে পাচ্ছে, একটু ভোলা মায়ের দোকানে যাই তো। ভোলা মায়ের দোকানে গিয়ে বলে, গিয়ে ভোলা মায়ের দুটো মিষ্টি খেতে দে দেখিনি। ভোলা মায়ের বলে, কেন আপনাকে মিষ্টি দিতে যাবো? কেন, আপনি সবসময় করে খান না, ধারে খান না? আপনার আমি কোনো কথা শুনতে চাই না। বলে, জানিস আমি মন্ত্রী? বলে, আপনাকে দেখে তো মন্ত্রী বলে মনে হচ্ছে না, আপনাকে আর ভয় পাই না। সবসময় শুনে শুনে আমার কান পচে গেল যে মন্ত্রীমশাই বলে, দাঁড়া আমি আমার ক্ষমতায় আসি, তারপর দেখিস তোকে কেমন করি। তারপর ওখান থেকে চলে আসে মন্ত্রীমশাই। পথে যেতে যেতে তারপর বলে, তারা এই বেটাদের একটু নালিশ করতে হবে রাজামশাইয়ের কাছে গিয়ে। তারপর রাজামশাইয়ের কাছে যায়। ওদিকে যেই বাড়ি থেকে মন্ত্রীমশাই ওর জামা কাপড় নিয়ে পালিয়ে এসেছিল, ওই বাড়ির মালিক গিয়ে রাজামশাইকে সবটাই খুলে বলে। এমনকি গোপালও সবটাই খুলে বলে যে গ্রামবাসীর কাছ থেকে কেমন জোর জুলুম করে মন্ত্রীমশাই সমস্ত ধান ফসল সব কিছু আদায় করছে। অমনি রাজামশাই বলে, এই কি মন্ত্রী, তুমি জামা কাপড় চুরি করেছো? এনার মন্ত্রীমশাই বলে, না না, কই আমি জামা কাপড় চুরি করিনি তো। বলে, ইনি বলছেন ওনার জামা কাপড় তুমি চুরি করেছো? বলে, হ্যাঁ হ্যাঁ রাজামশাই, ইনি আমার জামা কাপড় চুরি করে নিয়ে এসেছেন। বলে, আমি মন্ত্রী, আমি তো নিতেই পারি। রাজামশাই বলে, একদম গলা নামিয়ে কথা বলো মন্ত্রী, তুমি মন্ত্রী বললেই তো শুধু হয় না, তাহলে তুমি কেন লোকের জামা কাপড় চুরি করতে যাবে? আর তুমি কি না গ্রামবাসীর কাছ থেকে জোর জুলুম করে ফসল ধান সব আদায় করছো? অমনি মন্ত্রীমশাই ভয়ে থমথ খেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। বলে, বেটা
মন্ত্রী, তোমাকে আমি মন্ত্রিত্ব পদ দিয়েছি এই সমস্ত কাজ করার জন্য। অহংকার দেখিয়ে সবার কাছ থেকে সব কিছু লুট করে নিচ্ছিলে। তারপর রাজামশাই বলে, প্রহরী এক্ষুনি বেটা মন্ত্রীকে বেঁধে নিয়ে গিয়ে আগে জেলে বন্দি করো। তারপর মন্ত্রীকে বন্দি করে নেয়। বলে, তুমি এবার যাদের কাছ থেকে যা যা নিয়েছিলে সকলকে তাদের দ্বিগুণ জিনিস দিয়ে দেবে। অমনি বলে মন্ত্রীমশাই এইরূপ করে শাস্তি দেয়। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু মজাদার গল্প পাওয়ার জন্য।